নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। শীতের শুরুতেই আজকে নিয়ে এসেছি পালং শাকের একদম অপূর্ব সুন্দর একটা রেসিপি, পালং শাকের চচ্চড়ি। অসাধারণ হয় খেতে। এই শীতকালে নানা রকম সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি খেতে অপূর্ব লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি নিয়েছি পালং শাক, বেগুন, মূলো, গাজর, পটল আর নিয়েছি আলু। আপনারা এখানে শিম, বরবটিও ব্যবহার করতে পারেন। এখানে আমি ভালো করে সুন্দর করে ডুমো ডুমো করে প্রত্যেকটা সবজি কেটে নিয়েছি। দেখুন, গাজর, পটল, আলু, বেগুন নিয়েছি, বড়ি কিছুটা পরিমাণ আর মূলো। আর পালং শাকও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম রাফলি কেটে নিয়েছি। খুব বেশি ছোট ছোট করে পালং শাকটা কাটতে হবে না, দেখুন এরকম বড় বড় কেটে নিলেই হবে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলেই এই চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে, তাই সর্ষের তেলেই আজকে রান্নাটা করে নিলাম। প্রথমে কিছুটা পরিমাণ বড়ি এখানে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একদম সিম করে নিয়ে বড়িটা খুব হালকা আঁচে ভেজে নিয়েছি। দেখুন বড়িটার মধ্যে সুন্দর কালার চলে এসছে। বড়িগুলো তুলে রেখে দিলাম। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন প্রথমে খুব ভালো করে ভেজে নেব। কোনো প্রকার লবণ হলুদ এখানে অ্যাড করব না। হাই হিটে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা পুরো তেলটাই টেনে নেবে, তাই প্রথমে খুব বেশি তেল অ্যাড করবেন না। বেগুনটা ভালো করে ভেজে নিয়ে তারপর আবার আমরা তেল যোগ করব। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলের ফোড়নে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো এরকম করে কেটে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আলুটা হাই হিটে চাপা দিয়ে প্রথমে কিছুক্ষণ আমি ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে চাপা খুলে তারপর বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেব। আলুটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এরপর এখানে গাজর, মূলো আর দিয়ে দিলাম পটল। খুব ভালো করে সমস্ত সবজিগুলো হাই হিটে ভেজে নিতে হবে। প্রথম 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই, খুব অল্প মশলাতেই এই ধরনের সবজি খেতে বেশ ভালো হয়। দেখুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও মিনিট কয়েক আমি ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। পালং শাকটাকে প্রথমেই আপনাকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে তারপর ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এখানে আমি পালং শাকটা অ্যাড করে দিচ্ছি। সবজিগুলো একটু নরম হয়ে গেলে তারপরেই পালং শাকটা অ্যাড করবেন, কারণ পালং শাকটা তৈরি হতে বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচোনো, এতে টেস্টটা খুব সুন্দর আসবে। পালং শাকটা সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর চাপা দিয়ে রান্না করে নেব। শীতকালে বাজারে যেমন নানা ধরনের সবজি দেখতেও সুন্দর লাগে, আর শীতকালে সবজি খাবার মজাই আলাদা। নানা ধরনের সবজি আর নানা ধরনের রান্না। দিয়ে দিলাম এখানে পালং শাকের মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই সবজিটা খেতে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। সামান্য একটু চিনি অ্যাড করে এরপর ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা বড়ি আমি এখানে অ্যাড করে দেব। এই সময় অ্যাড করলে বড়িগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। সমস্ত সবজির জলেই পুরো রান্নাটা হয়ে যাবে, এতে আলাদাভাবে আর জল অ্যাড করার প্রয়োজন হবে না। সবজির সাথে যতক্ষণে বেগুন আর বড়িটা খুব ভালোভাবে মজে যাচ্ছে ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ মৌরি। এরপর একদম লো হিটে
যতক্ষণ না এটা হালকা একটু ড্রাই রোস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। কালো সর্ষে, গোটা জিরে আর মৌরি ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেলে এরপর ঠান্ডা করে নিয়ে এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন হালকা কালার চলে এসছে, এই অবস্থায় আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা ছাড়া এই সবজিতে আর কোনো মশলাই লাগে না, একদম অল্প মশলাতে অপূর্ব সুন্দর হয় এই সবজিটা খেতে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন একদম মাখো মাখো হয়েছে, কোনো প্রকার জল অ্যাড না করেই এই সবজিটা কিন্তু দারুণভাবে রেডি হয়ে যায়, আলাদাভাবে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। শাকের থেকে যে পরিমাণ জলটা বেরোবে তাতেই কিন্তু পুরো রান্নাটা রেডি হয়ে যাবে। শীতকালের শুরুতে এই রকম পালং শাকের চচ্চড়ি একবার হলেও আমার অনুরোধ রইল ট্রাই করে দেখবেন। সারা শীতকাল মনে হবে এই চচ্চড়ি বানিয়ে খাই। এই সময় আমার হাতের কাছে শিমটা ছিল না, তাই শিমটা অ্যাড করতে পারিনি, এর সাথে শিমটাও অ্যাড করবেন, অপূর্ব লাগবে খেতে। পালং শাকের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম, টাটা।